ইতিহাসের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অনেকে দীর্ঘদিন কারাভোগ করেছেন, কিন্তু একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সাধারণত তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার এর ব্যত্যয় ঘটতে দেখি। বিশেষ করে 2007 সালে জরুরি অবস্থা জারির পর যেসব রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মর্যাদাপূর্ণ আচরণ করা হয়নি। বিশেষ করে আমরা স্মরণ করতে পারি তারেক রহমানের কথা। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখনও বিএনপির অন্যতম শীর্ষ নেতা। তার আরও বহু পরিচয় রয়েছে। তার পিতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক, এবং তিনি সেনাবাহিনী প্রধানও ছিলেন। অন্যদিকে তার মা বেগম খালেদা জিয়া আমরা সবাই জানি যে বাংলাদেশের একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু সেই তারেক রহমানকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন করা হয় তার উপর, এবং আমরা যেটা দেখি যে যখন তাকে আদালতে হাজির করা হয় তখন এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়, যখন তিনি হাঁটতে পারছিলেন না এবং তিনি আইনজীবীদের কাছে বলছিলেন তার উপর কিভাবে নির্যাতন চালানো হয়েছিল। এত বছর পরও আমরা যেটা দেখছি যে সেই নির্যাতনের জন্য যারা তখন সরকারে ছিলেন কিংবা দায়িত্বে ছিলেন কেউ অন্য কিছু তো দূরের কথা একটা দুঃখ প্রকাশও করেনি। আমরা সবাই জানি যে সেনা সমর্থিত সেই সরকারের প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ, এবং যারা উপদেষ্টা ছিলেন তারাও সমাজের খুবই গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট নাগরিক। তাদের একজন হোসেন জিল্লুর রহমান, যিনি এখন ব্র্যাকের চেয়ারপারসন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে হোসেন জিল্লুরের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি অনেকটা সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তখন উপদেষ্টা ছিলেন এম এ মতিন, যিনি মারা গেছেন এরই মধ্যে। ফখরুদ্দিন আহমেদ যেটা বললাম সেই সরকারের প্রধান ছিলেন এবং সেটাকে সেনা সমর্থিত সরকার বলা হতো। কিন্তু আমরা যেটা দেখি যে তারেক রহমানের উপর যে নিপীড়ন এবং এত বর্বর একটা নির্যাতন হয়েছে, যার পর সুস্থ হতে তাকে অনেক দিন সময় লেগেছে। ওই নির্যাতনের ঘটনা এখন পর্যন্ত কোনো উপদেষ্টা একবার দুঃখ প্রকাশও করেননি। হোসেন জিল্লুর রহমানকে আমরা নানা ইস্যুতে খুবই সরব দেখি। মানবাধিকার ইস্যুতেও তিনি অন্যতম একজন খুবই বলিষ্ঠ ভূমিকা পালনকারী ব্যক্তি। এতদিন পর এসেও তিনি কি আসলে তারেক রহমানের উপর সেই নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করতে পারেন কিনা, সেটা নিয়ে আসলে একটা আড্ডায় আলোচনা হচ্ছিল। আমি তো মনে করি যারা সে সময় সরকারে ছিলেন তাদের বিষয়টি বিবেচনা নেওয়া উচিত। ঠিক আছে, তারেক রহমান কোনো আইনি ব্যবস্থা নেয়নি বা ওইভাবে এখন এতদিন পর তিনি হয়তো একটা রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চান, ঐক্যমতের ভিত্তিতে কোনো রকম পুরনো ক্ষত হয়তো জাগাতে চান না। কিন্তু যারা সরকারে ছিলেন আমি মনে করি তাদের অন্তত দুঃখটা প্রকাশ করা উচিত।